হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ে 144 এবং 145 নং পৃষ্ঠার একটি ছক পূরণ নিয়ে, এবং অধ্যায়ের নাম হচ্ছে রঙের দুনিয়া, এবং এটি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের শেষ অধ্যায়। তো তোমাদের পাঠ্য বই থেকে আগে আমরা প্রশ্নটি দেখে নেই, দেন আমরা এখানে ব্যাক করে তোমাদের সাথে উত্তরটি শেয়ার করব। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 144 পৃষ্ঠা। তো এখানে বলছে কি রং দেখতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে প্রশ্নটি বোঝার আগে তোমাদের কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন, তারপর এটা দুইটা, এরকম কয়টা আছে, অনেকগুলো ইনস্ট্রাকশন আছে, এগুলো সবগুলো পড়বা তোমরা। এখানে 7টা রঙের কথা বলেছে, 1 2 3 4 5 6 7। এই 7টা রঙের কথা এখানে বলা হয়েছে, বুঝছো? এই 7টা রং মিলে মানে এখানে একটা ইনস্ট্রাকশন বলছে, এবং এখানে বলছে যে এখন খেয়াল করে দেখো তো, 7 রঙের চাকাটা যখন ভীষণ ঘুরছে, মানে চাকাটা ঘুরাবে, তখন কি সবগুলো রঙকে আলাদা করা যাচ্ছে? না করা গেলে কোন রংটা দেখতে পাচ্ছ নিচে তোমার পর্যবেক্ষণ লেখো। মনে করো এই যে চাকা কোনটা, এটা এটা মনে করো ঘুরাইতেছে জোরে, যদি ঘুরে মানে তুমি কি সবগুলো রং আলাদা আলাদা দেখতে পারবে কিনা স্পিডে ঘোরার সময়? যদি যদি না দেখতে পারো, তাহলে তুমি কোন রংটা দেখতে পাচ্ছ? তখন একসাথে ঘুরলে কিন্তু একটা রং মিক্স হয়ে যাবে, এই মিক্স রংটা কি এটা বলতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমি আশা করবো তোমরা বুঝছো। এবার আমরা সমাধানে চলে যাই, আমরা এটা এখন সমাধান করবো, ঠিক আছে? তো এটা এখান থেকে এক লাইনের উত্তর একটা লিখবো আমরা। তো কি রং দেখতে পাচ্ছ বলছে, আমরা যে রং দেখতে পাচ্ছি সাদা রং দেখতে পাচ্ছি আমরা, মানে এই চাকাটা যদি ঘুরে, এই চাকাটা এখন দেখালাম, ওইটা গুলো আমরা কি রং দেখতে পাবো? সাদা রং দেখতে পাবো। এক লাইন উত্তর দিয়ে দিবে, এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপর পরের প্রশ্ন হচ্ছে এর কারণ কি অনুমান করো তো, মানে সাদা রং কেন দেখা যাচ্ছে? এটা অনেক জায়গায় দিচ্ছে, এখান থেকে শুরু করে একেবারে এতটুকু পর্যন্ত আমরা সিম্পলি শেষ করে দিব। উত্তর হচ্ছে সাদা আলো দৃশ্যমান বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল রং দিয়ে তৈরি, ঠিক আছে? তো 7 রঙের চাকা যেটা আছে ওইটা কিন্তু যখন ভীষণ দ্রুত ঘুরছে, তখন সবগুলো রঙকে আলাদা করা যায় না, কারণ এখানে কি আসমানি আছে, সবুজ আছে, হলুদ, কমলা, লাল সব আছে, ঠিক আছে? তো ফলে আমরা 7 রঙের চাকাটিকে একসাথে কি দেখি? সাদা দেখি, সিম্পল। এটা হচ্ছে উত্তর। কোথাকার উত্তর? এখান থেকে এতটুকু, এখান থেকে শুরু করে এতটুকু, এটার জন্য, ঠিক আছে? এটার জন্য। তো এটা তো গেলে, এবার আমরা আরেকটা প্রশ্ন দেখে নিই 145 নং পৃষ্ঠায়। এটা হচ্ছে তোমাদের 145 পৃষ্ঠা। এই যে 45 পৃষ্ঠা একটা ইনস্ট্রাকশন দিয়েছে, এগুলো সবগুলো পড়ে নিবা তোমরা। এই একটা দুইটা এগুলো না পড়লে কিন্তু প্রশ্ন বুঝবা না। আমি তো পড়ে নিয়েছি, আমি আরেকবার পড়তে গেলে সময় চলে যাবে, এই জন্য পড়তেছি না। আমি জাস্ট এটা বুঝাই দিচ্ছি। বলছে যে একটি কাঁচের গ্লাস বা স্বচ্ছ পলি ব্যাগে পানি নিয়ে তাতে অল্প লাল রং, মানে জল রঙের রং বা খাবার রং বা যে কোনো রং পানিতে গুলে যায়। মানে একটা গ্লাস আছে না তোমাদের, গ্লাসে একটা পানি নিয়ে একটু লাল রং মিশাবা। তো গুলিয়ে এর এর ভেতর দিয়ে অন্য পাশে কি আছে তা দেখার চেষ্টা করো। মনে করো মিশাইলা না, মিশানোর পরে টেবিলে রাখলা, এবং তুমি অন্য পাশ থেকে দেখার চেষ্টা করবা কি আছে ওই পাশে। গ্লাসের অন্য পাশের বিভিন্ন জিনিস আসল যে রং তা কি দেখতে পাচ্ছ, নাকি অন্যরকম দেখাচ্ছে? বলছে মানে গ্লাসের ওই পাশে, তুমি তো গ্লাস টেবিলের মাঝখানে রাখছো, গ্লাসের ওই পাশে যে জিনিসগুলো আছে ওই রংগুলো কি চেঞ্জ হয়েছে নাকি আগের মতো আছে, এটা তোমাকে পরীক্ষা করতে বলছে। এই লাল রঙের মধ্য দিয়ে কোনো সবুজ পাতা দেখার চেষ্টা করো, মানে তোমার পর্যবেক্ষণ অনুযায়ী। তো তোমার পর্যবেক্ষণ নিচে লিখে রাখতে বলছে, এখান থেকে শুরু করে তোমরা এতটুকু লিখে রাখবা, ঠিক আছে? আমরা চলো সমাধানে চলে যাই। তো উত্তর এখানে বলছে লাল রঙের মধ্য দিয়ে সবুজ পাতা কেমন দেখা, প্রশ্নটা ছিল এমন। উত্তর হচ্ছে লাল রঙের মধ্য দিয়ে কোনো সবুজ পাতা দেখার চেষ্টা করলে পাতাটাকে দেখাবে কুচকুচে কালো। মানে একটা সবুজ পাতা আমি আনলাম, গ্লাসের ওই পাশে রাখলাম, রাখার পর আমি চেষ্টা করলাম ওই পাতাটাকে দেখার জন্য, তখন আমি ওই পাতাটা দেখার চেষ্টা করবো, ওই পাতাটা কিসের মতো লাগবে? কালো পাতা, ঠিক আছে? কারণ লাল রংটা সবুজ পাতার শোষিত হয়ে যাওয়ার পর সেখান থেকে আর কোনো রঙের আলোই বের হবে না, ঠিক আছে? তাই সবুজ পাতাটিকে দেখাবে কালো। সিম্পল কিন্তু উত্তর, খুব সুন্দর উত্তর। তোমরা এটা এখান থেকে লিখে দিবা, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।